ঠিক আছে একদম বহুত তাদের স্যার এনো ইলার করে ভিডিও করা হয়েছে মুখ করা হয়েছে জানা সাউন্ড আপনার জনাব ফজল আমিন চৌধুরীকে বেশ পরিধান করাবেন মোহাম্মদ জাকির আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা জনাব মেহবাদী চৌধুরী জাহাদকে বেশ পরিধান করাবেন মোহাম্মদ জাভেদ হেভিলি আজকে হেভিলি তো এনা হেভিলি দে ক্যাডার সম্পাদক দায় তার মালা হাঙ্গে রবিন নেবের হইতে আসছে না বট কোন হতা কি আনে অত্র ক্লাবের সভাপতি মোহাম্মদ সাহেব আর মোলে কথা আমি আসা না চৌধুরীকে প্রতিবরণ করবেন অত্র ক্লাবের সদস্য মোহাম্মদ রাকিব
আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ফরিদুদ্দিন ভাইকে ফুলতে বরণ করবেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মিসবাউদ্দিন জাহাদ ভাইকে আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি জনাব ফুলতে বরণ করবেন। আসল লাগনি Zidane Fakir ka mana juga bahagia. Oklasin Fakir ka Barklasin Zidane. আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি জনাব নুরুল ভাইকে ফুলতে বরণ করবেন। পালা এটা হত্তর গো খুশি কি ফোক গায় আটটা গুতাগুতি করে হাতে কি Barklasin Zidane lomba kori are 42 kilo nashta. আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি জনাব মনিউদ্দিন ভাইকে ফুলতে বরণ করবেন। মিসবাউদ্দিন ওই তার কোন বললাম না আজকের অনুষ্ঠানে বড় মানে আনার সঙ্গে দি বড়ই বদাজো আইয়ে আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফরিদুদ্দিন ভাইকে ফুলতে বরণ করে নেবেন। মিলে গোল করে দিতে ada জেকি না তারা nonton pore finish lagi ये टीम हर सामना हो लॉस ini akan ada nih বল সাইমেলি বল আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি মিজানুর রহমানকে ফুলতে বরণ করে নেবেন মোহাম্মদ সাকিব খান। সাদা নরে নেই satu man itu ada 2-3 জন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই উত্তর পূর্বাঞ্চল সংগঠনের একটি সংগঠন ছিল সাদেক ফুটবল একাদশের জনে পুরা খেলা মোট করে ফেলে মোহাম্মদ ফজিল একটি ফুটবল একাদশের গোলকে সতীর্থের উদ্দেশ্যে সুন্দর করে বাড়িয়ে দিলেন। কিন্তু এদিকে পেরিসিক না রেখে বল চলে গেল সীমানার বাইরে। সাদেক ফুটবল একাদশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন বল নিয়ে। জীবনে একটি শট, অনেক দূর থেকে পাশে শট ছিল কিন্তু না, এগিয়ে যাচ্ছেন আজকের ম্যাচ কে উইন হয় এবং কে কাদের শিরোপা আজ গড়ে তুলতে যাচ্ছে। সুন্দরভাবে মাথার উপরে হালকা করে বাড়িয়ে দিলেন সাদেক ফুটবল একাদশের গোলকিক মোহাম্মদ ফজিলকে ফুটবল একাদশ সতীর্থের উদ্দেশ্যে সুন্দর করে বাড়িয়ে দিলেন। ডিফেন্ডার হালকা করে পিঠে পরিচয় দিয়েছিল, চলে গেল সীমানার বাইরে। মোহাম্মদ ফজিলকে ফুটবল একাদশের প্রতিক্রিয়া এলেন সাদেক ফুটবল একাদশ সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু ঠিকঠাক পারে না আমাদের কারণে পৌঁছে গেল সীমানার বাইরে। জনপ্রিয় জুনিয়র টিম ফুটবল একাদশের প্রতিক্রিয়া এলেন। ঝুলানো শট নেওয়ার জন্য প্রস্তুত মোহাম্মদ প্রিয়া পেগেদা দলের সাথে ঠিক করতে পারে। জোর একটি শট আসিফের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু না, সাদেক ফুটবল একাদশ হাতি হাতি পা পা করে বল কিন্তু এগিয়ে যাচ্ছিলেন। সাদেক ফুটবল একাদশ টেবিলের মাধ্যমে সুন্দর করে সতীর্থের দিয়েছেন কিন্তু না, বল চলে গেল সীমানার বাইরে। সাদেক ফুটবল একাদশের অনুপ্রেরণে চারিদিকে লক্ষ লক্ষ দর্শক দাঁড়িয়ে আছে। সাদেক ফুটবল একাদশ বাজিল হইতো বল চলে গেল সীমানার বাইরে। আরেকটু জন্য বিপদ করতে পারত মোহাম্মদ ফজিলকে ফুটবল একাদশ গোলকে সতীর্থের খুঁজে বল বাড়িয়ে দিলেন কিন্তু ব্যালেন্সিং না থাকার কারণে বল চলে গেল বাইরে। সাদেক ফুটবল একাদশ সতীর্থের খুঁজে হালকা করে এই সামনে সরে যাস না তোরা আসিফ পেগেদা মোহাম্মদ রিয়াদ সুন্দরভাবে হাতে হাতে পা পা করে বল নিয়ে কিন্তু নিজের পায়ে বল কিন্তু এখনো ব্যালেন্সিং
দেখা দিলেন কিন্তু বল চলে গেল সীমানার বাইরে কে সাউদাকে ফুটবল একাদশের সুন্দরভাবে নাস্তা মানে জানি তারা রে যত মারা এটা গেলা গে মত হয়ে গেল মোহাম্মদপুর জুনিয়র কিংস ফুটবল একাদশ 0 সাউদাকে ফুটবল একাদশ 0 দেখা যাক সেমিফাইনালে হয়ে কিন্তু ব্যক্তিগত সাথে হচ্ছে মোহাম্মদ দিদার সাউদাকে ফুটবল একাদশে গত 4 ম্যাচের মধ্যে ম্যাজিশিয়ানের মধ্যে দলকে কিন্তু জিতিয়েছেন মোহাম্মদপুর কিংস জুনিয়র একাদশ বল চলে গেল সীমানার বাইরে এই মুহূর্তে সাউদাকে ফুটবল একাদশের খেলোয়াড়ের নাম মোহাম্মদ দিদার মোহাম্মদ আরিফ মোহাম্মদপুর জুনিয়র কিংস ফুটবল একাদশে ফুটবল খেলা শর্টের খেলা দাম বলিব মোহাম্মদ দিদার আপনাকে মাঠে এসে লাইটটা ঠিক করে দেওয়ার জন্য জানাচ্ছি সাউদাকে ফুটবল একাদশ মোহাম্মদপুর জুনিয়র কিংস ফুটবল একাদশ দলকে নিজেদের পায়ে সুন্দরভাবে রিয়াদকে পাড়িয়ে দিয়েছিলেন রিয়াদ কিন্তু ঠিকঠাক করে রাখতে পারে না এবং মাস্টার মাইন্ড দিয়ে এগিয়ে যাচ্ছে মোহাম্মদপুর জুনিয়র কিংস ফুটবল একাদশ এবং সাউদাকে ফুটবল একাদশ এগিয়ে যাচ্ছিলেন বিনা সম্ভাবনা ছিল কিন্তু না তো মোহাম্মদপুর জুনিয়র কিংস ফুটবল একাদশের প্রতিফলন সাউদাকে ফুটবল একাদশ কিন্তু অনেক কাছে হয়ে গেছে এত মানুষের ভিড়ে সুন্দর খেলা উপহার দিচ্ছে আজকের বিজয় সেসব সাউদাকে ফুটবল একাদশে দর্শক এবং মোহাম্মদপুর জুনিয়র কিংস ফুটবল একাদশের দর্শক অন্যজনের সাথে পেয়ে গিয়েছে মোহাম্মদপুর জুনিয়র কিংস ফুটবল একাদশের উপরে শট নিবেন মোহাম্মদ রিয়াদ দেখা যাক আজকে এই ম্যাচে কে ম্যাজিশিয়ান হিসেবে কে জিতাতে পারে নিজ দলের দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে চমৎকার মোহাম্মদ রিয়াদ জানা পিচের জোরালো একটা শটের জন্য দিয়েছিলেন সুন্দরভাবে বল নিয়ে এগিয়ে যাচ্ছে মোহাম্মদ রিয়াদ টিভির চেষ্টা সাউদাকে ফুটবল একাদশ সতীর্থের উদ্দেশ্যে কিন্তু দাঁড়িয়েছিলেন কিন্তু না মোহাম্মদপুর জুনিয়র কিংস ফুটবল একাদশ সতীর্থের উদ্দেশ্যে হালকা করে দাঁড়িয়ে দিলেন কিন্তু নিজ কন্ট্রোলে রাখতে পারলেন না সাউদাকে ফুটবল একাদশ হাতি হাতি পা পা করে স্কিলফুল শট নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এর আগেও बॉल मैच जितर के वाला दी আস্তে আস্তে পাস দিয়ে কিন্তু সুন্দর লেগে যাচ্ছে কিন্তু মোহাম্মদপুর জুনিয়র কিংস ফুটবল একাদশের কিপেন ডাউন লেফট হ্যান্ডিং করতে लाइव में दुखी ज्यादा लाइव भी देखी रहा हूँ बहुत ज्यादा तो रात तुम अरे बेगिन रोबिन ने शेयर कर चलो तुम वीडियो खोलो आधा बेस है बोला कैसे ना ना आप तुम मेरे क्या आसे ये हॉटस्पॉट बनाना को सवाल ही हमारा उत्तर पूर्वांचल तरुण संगठन করতে আয়োজিত দ্বিতীয়বারের মতো রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সভাপতি হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য অত্র এলাকার কৃতি সন্তান জনাব হুমায়ুন কবির চৌধুরী আনসার ভাই আজকের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আনোয়ারা উপজেলা বিএনপির সম্মানিত
আহ্বায়ক বিজ্ঞ রাজনীতিবিদ জনাব আলহাজ মোশাররফ হোসেন চৌধুরী আজকের ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আশরাফ সিকদার মিন্টু। আজকের ফাইনাল খেলায় প্রধান বক্তা তথা প্রধান আকর্ষণ অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ। আজকের অনুষ্ঠানে আজকের খেলায় বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আলহাজ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ফজল আমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আনোয়ারা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মেজবাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতা ইকবাল মাইনুল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক সভাপতি জনাব মঈন আছেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক সভাপতি জনাব মঈনুদ্দিন মাইনু। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ৫ নম্বর অঞ্চলের শাখার সাবেক সভাপতি সদস্য জনাব মঈনুদ্দিনকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। উত্তর পূর্বাঞ্চল তরুণ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আনোয়ারা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আলহাজ মোশাররফ হোসেন মোশাররফ ভাই। আজকের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কিছু সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ মাহফুজ বিন ইউসুফ স্যার। আজকের খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কিছু সন্তান আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক জনাব আশরাফ সিকদার মিন্টু ভাই। আজকের এই উদ্বোধন খেলায় উপস্থিত আছেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ইকবাল হায়দার ভাই। আজকের এই উদ্বোধন খেলা ফাইনাল খেলায় আজকে উপস্থিত আছেন ১ নম্বরের ইউনিয়ন ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি বন্ধুবান নুরুল আজিম ভাই। আজকের এই ফাইনাল খেলায় উপস্থিত আছেন আনোয়ারা উপজেলা ছাত্র দল আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মেজবাউদ্দিন চৌধুরী জাহাদ ভাই। আজকের এই ফাইনাল খেলায় উপস্থিত আছেন আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ফজল আমিন চৌধুরী এবং আমার এলাকার প্রান্ত থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে যারা আজকের খেলা দেখতে এসেছেন সংগ্রামী সুধী সমাবেশ বক্তব্যের প্রারম্ভ করেন পরিবার পক্ষ থেকে এবং যে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম। আজকে উত্তর পূর্বাঞ্চল তরুণ সংগঠন কর্তৃক যে ফাইনাল খেলায় উপস্থিত হয়েছেন এখানে দুটি দল আজকে একে অপরের সাথে প্রতিযোগিতা করতেছেন। তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, হার জিত থাকবে তবু এগিয়ে যেতে হবে। আজকে একটা মানুষকে ভালো করে চলার জন্য, মানুষের দৈনন্দিন জীবনে সুন্দরভাবে বাঁচার জন্য মানুষের বিনোদনের প্রয়োজন আছে, শিক্ষার যেমন প্রয়োজন আছে, ভালো থাকার জন্য প্রয়োজন আছে, নিজেকে ভালো রাখতে হলে বিনোদনের প্রয়োজন আছে। আপনারা আজকে এখানে ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন। আমি মনে করি এই বাংলাদেশের সমস্ত এলাকা থেকে এই ক্ষুদ্র টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশ আবির্ভাব হবে। বাংলাদেশের ম্যারাডোনা, বাংলাদেশের পেলে, বাংলাদেশের রোনালদিনহো আবির্ভাব হবে। সমগ্র বাংলাদেশ থেকে আমাদের এই ফুটবল টিমকে, এই ফুটবলকে যদি আরো ধারালোভাবে আমরা বিভিন্ন পর্যায়ে নিতে চাই, সমগ্র বাংলাদেশের গ্রামে গঞ্জে
এভাবে বিনোদনের প্রয়োজন আছে। তাই উত্তরপূর্বাঞ্চল তরুণ সংগঠনকে আরো ধন্যবাদ জ্ঞাপন করে এবং আজকের এই অনুষ্ঠানের মঞ্চের অতিথিদেরকে সবাই দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে ক্রীড়ামূলক বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 নম্বরে ক্রীড়া শাখার সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ভাইকে ক্রীড়ামূলক বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। তরুণ সংগঠন রাত্রিকালীন মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলার সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, এই ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির আনসার ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমরা উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব মুশারফ ভাই, উদ্যোগক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব আশরাফ সিকদার মিন্টু ভাই, প্রধান আকর্ষণ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান সাহেবানী অ্যাডভোকেট আমিন ভাই উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব নাজবাউদ্দিন জাহিদ ভাই, আমাদের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল ভাই এবং মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত দর্শক বৃন্দ, ধন্যবাদ জানাই খুবই সুন্দর উপভোগ খেলা উপভোগ করার জন্য এবং সাথে সাথে উভয় দলের যে পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মহামুগ্ধকর একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানকার উত্তেজনার মধ্যে আমরা খেলা উপভোগ করছি। বক্তব্য হবে না, মাদক ছেড়ে ফিরে আসুন, মাদককে না বলুন, এই স্লোগানে আপনারা প্রতি বছর এই খেলার আয়োজন করেন বলে খুবই খুশি হয়েছে। আমি অর্থ সংগঠনের কামনা করছি এবং সকলকে ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে উত্তেজনা উপভোগের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সামনে যা পিয়াজিম ভাই এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য জানাচ্ছে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট কাজী শরীফুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। পর লেভেলে বইনটা মলিবে hashtag মাগি বিলি ওটা কত গুলো গুলো কানা দিলাক না তুই ধরে কে আছে ধরে আপন কে আপন কে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ভাই এবং আরো মঞ্চ উপস্থিত আছেন বিএনপির ছাত্রদলের সাবেক ছাত্রনেতা এই গুরুমতলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন চৌধুরী আনসার মামা। আমি ছোট মানুষ হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে এই ফাইনাল ম্যাচে সুন্দর খেলা সবাইকে উপহার দেওয়ার জন্য খেলোয়াড়দের প্রতি অনুরোধ জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ইকবাল হায়দার চৌধুরীকে বক্তব্য রাখার জন্য ফুটবল খেলা ভাই উত্তর বুরুমচারা সংগঠন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024
বিরোধী না রে আমাদের মাঝে আজকে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আজকে প্রধান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাদের সকলের আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্তমান ইউনিয়নের কৃষি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত জন্য প্রয়োগ আমার সঙ্গে সভাপতি আমার অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই খেলার মাঠে উপস্থিত দর্শকদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শাসক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি খেলা দেখতে এসেছি আসলে সময়কের বিষয়। এই আনোয়ারার রাজপথের পরীক্ষিত নেতৃত্বরা এসেছেন, আমি এসেছি আমার প্রিয় মাতৃভূমি, আমার জন্মস্থান মোহাম্মদপুর জুনিয়র ফুটবল একাদশের পক্ষে আমি খেলা দেখতে এসেছি। সবাইকে বসে আমি এসে দেখতে পেলাম আমার আনোয়ারার কৃষি সন্তান। প্রত্যেক দর্শককে আমি দেখতে পেয়ে খুব আনন্দ ভোগ করতেছি। এখানে আরেকটা আমার পরিচয় আছে, আমার শ্বশুর বাড়ি হচ্ছে বুরুমচারা, আমি বুরুমচারা জামাই। আপনাদের এই রাত্রিকালীন খেলা দেখে আমি খুব আনন্দিত এবং গর্বিত, এবং আমি সকলকে প্রত্যেক দলকে সুস্থ সুন্দর একটা যেন খেলা উপহার দেয় আমি আশা করি। এখানে হার জিত থাকবে, হারতে যে হারবে সে জিততে শিখবে, আমি এটা বিশ্বাস করি। আপনারা ভালো খেলা উপহার দিবেন। আমি একটি সর্বশেষ কথা বলি, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই সবসময় আমরা রাজনীতিবিদরা পরিবারের চাইতে এলাকার জনগণ জনসমৃদ্ধি কাজে আছি। আপনারা আগামীতে আমাদের যে হুমায়ুন কবির আনসার ভাই আছেন, উনি শুধু বুরুমচারের মাটিও মানুষের না, উনি আনোয়ারার উপজেলার সংগ্রামী একজন ছাত্র নেতা ছিলেন। উনি দক্ষিণ জেলা ছাত্র দলের একজন আলোচিত ছাত্র নেতা ছিল। আপনারা আগামীতে আমি আশা করব যারা খেলা উপভোগ করতে এসেছেন, আপনারা ওনার রাজনৈতিক জীবনটা দেখবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মামা। আমাদের মাঝে উপস্থিত আছেন এমপি নেতা মোহাম্মদ মঞ্জুর, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রনেতা থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন এমপি নেতা আজকে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে আমাদের পক্ষ থেকে উঠে আসে না খাওয়ার বাংলা তার উত্তর সারা এই সাইডে
একদম তুলি ফেলা বলো তুই খেলে আগে আগে বল আগে উঠতে তুই এখানে বস না আগে মোবাইল বল বল মোবাইল পজিশন বল না এরকম বলা বাপ লাগ আরে দুজন মনে হতো বড়া আগ্রহী মনে আয় বিসমিল্লাহির রহমানির রহিম সংবাদ পত্রিকা আয়োজিত আজকে ফাইনাল খেলায় উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব আলহাজ মোশাররফ হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মাহফুজ বিন ইউসুফ অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ। আরও উপস্থিত আছেন অ্যাডভোকেট ফয়জুল আমিন সাহেব আনাতারা জুমনা হাতে। এখানে উপস্থিত আছেন ইকবাল হায়দার, এখানে সেশন দলের ছাত্রদল নেতা আজিম, এখানে উপস্থিত আছেন আমাদের এই গুরু সারার মাফিয়া মানুষের নেতা আপনারা সবাই বলতেছেন আমার ভাই সুমন কবির আনসার, এখানে উপস্থিত আছেন আত্মরা এলাকার জনসাধারণ এবং আমার দলীয় প্রান্তীয় ভাইয়েরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বক্তব্যের প্রারম্ভে একটি কথা বলতে চাচ্ছি যে বিনোদন সবার প্রয়োজন আছে, যার কারণে খেলাধুলা করলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই খেলা হতে অনেকে জানে না খেলা কখন উদ্বোধন হয়, এই বিশ্বকাপ কখন হয় ফুটবল খেলা। আমি কিন্তু নিজেও একজন ফুটবলার, আমি সেকেন্ড ডিভিশন প্লেয়ার ছিলাম 1930 সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ আর্জেন্টিনা এবং উরুগুয়েতের মধ্যে ফাইনাল খেলা হয়, উরুগুয়েতে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এই ফুটবল সৃষ্টি হয়েছিল 1913 সালে লন্ডনের ম্যানচেস্টার নাকি কি একটা নামক আমি একটু ভুলে গেছি, ওখানে 1913 সালে এই ফুটবল প্রথম সৃষ্টি করে। কিন্তু প্রথম বিশ্বকাপ হয় 1930 সালে উরুগুয়েতে এবং চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় চ্যাম্পিয়ন এবং আর্জেন্টিনা রানার্স আপ হয়। তো এই খেলাধুলা এটা একটা বিনোদন জগৎ। খেলাধুলা খেললে সাহিত্যের জন্য ভালো হয়, মনটাও ভালো হয়। কিন্তু আরেকটা জিনিস বলি, সবাই ফাঁস করলে ফেল করতে থাকে আর সবাই ফেল করলে ফাঁস করতে থাকে, কিন্তু নিজেদের মেনে নিতে হবে। আর এখানে আজকে যারা যে ক্লাবের উদ্দেশ্যে আজকে যে এই খেলাগুলো হচ্ছে, ক্লাবের যারা যারা জড়িত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের আপ্যায়ন, তাদের আচরণ, তাদের ভালোবাসা, তাদের মায়া মহব্বত যে আমাদেরকে দেখিয়েছেন এবং আরো একটু দেখিয়েছেন। অত গুরুম স্যারের যে এই সম্মান আমাদেরকে প্রদর্শন করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই গুরুম সারাবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ এই আনন্দিত আগামীতেও যদি দাওয়াতে এরকম ভালোবাসা পেয়ে থাকি, অবশ্যই আর কোথায় যাই পাই না যাই গুরুম সারা চলে আসবে ইনশাআল্লাহ। তবে আর কিছু বললাম না, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ নাজমুদ্দিন সাহেবকে প্যারানম্বর বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আনোয়ারা উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বিজ্ঞ আইনজীবী জনাব ফজলুল আমিন চৌধুরীকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর বরমসরা তরুণ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি বরমসরার মাটি ও মানুষের নেতা আনোয়ারুদ্দিন বিএনপির আহ্বায়ক বরমসরা থেকে নির্বাচিত বারবার নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির আনসার, আজকের সভার প্রধান অতিথি আনোয়ারা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোশাররফ হোসেন চৌধুরী, আজকের সভার অন্যতম আকর্ষণ আমার সহকর্মী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আমাদের এলাকার মুক্তি সন্তান আনোয়ারা উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী ফরিদউদ্দিন চৌধুরী, আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজবাউদ্দিন চৌধুরী জাহেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য শরীফ ভাই উপস্থিত, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমার মামা ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য নাইমুদ্দিন, সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আজকের এই সম্মানিত ক্রীড়ামোদী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে সামাজিক অবক্ষয়ের দিনে আমাদের এই খেলাধুলা দেখে সত্যি আনন্দ লাগছে। মানুষ খেলাধুলার দ্বারাই বিভিন্ন সামাজিক অপকর্ম থেকে মুক্ত থাকে, শারীরিক চর্চা থাকে, মন সুস্থ থাকে এবং মানুষের সামাজিকভাবে বসবাস করার জন্য মানুষ উৎসাহিত হয়। আজকে বরমসরার মাটিতে এই শর্ট পিচ ফুটবল খেলা দেখার জন্য বিপুল সংখ্যক লোক সমাগম দেখে আমি সত্যি আনন্দিত। দেশের মানুষ, এই এলাকার মানুষ ক্রীড়াকে পছন্দ করে, খেলাধুলাকে পছন্দ করে এবং ভালোবাসে। আমি সবচেয়ে বেশি উৎসাহিত হয়েছি এই উত্তর বরমসরা একটা প্রজন্মকে দেখে এই বাংলাদেশকে সঠিক পথে সঠিকভাবে নেতৃত্ব দেবে। আমি তাদেরকে অভিনন্দন জানিয়ে আমাকে এখানে দাওয়াত করার জন্য এবং কিছু বলার জন্য সুযোগ দেওয়ায় বরমসরা তরুণ সংগঠনের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় ফজল আমিন ভাই। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা তথা প্রধান আকর্ষণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক কৃতি সন্তান আমাদের গর্ব জনাব মাহমুদ বিন ইউসুফকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট বরমসরা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সমস্ত দর্শক, এত দর্শক দেখে আসলে আবেগ অত্যন্ত আনন্দিত আমরা এবং গর্বিত যে বাংলাদেশের তরুণ প্রজন্ম এই যে আজকে যে আয়োজকরা উত্তর বরমসরা তরুণ সংগঠন তাদের আয়োজনে চমৎকার একটা আয়োজন আমরা দেখেছি। এই আয়োজনে আসতে আজকে আমরা সত্যি আনন্দিত এবং এই তরুণ প্রজন্ম যে আমাদের কি করতে পারে আমরা গত 5 আগস্ট দেখেছি, গত জুলাই মাসে দেখেছি। আমরা হয়তো ভেবেছিলাম আজকে তরুণরা পথভ্রষ্ট হয়ে গেছে বা তরুণরা হয়তো আজকে মোবাইলে আসক্ত আছে, তাদেরকে আসক্ত, কিন্তু না, আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে দেখিয়ে দিয়েছে বড়রা ভুল করলেও তারা ভুল করে নাই। তারা কিভাবে ফ্যাসিস্টকে বিদায় করেছে আমরা দেখেছি।
আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা নতুন বাংলাদেশে নতুনভাবে শ্বাস নিতে পারছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, এই ফুটবল খেলায় আপনারা হয়তো জানেন যে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বাংলাদেশের ফুটবল দপ্তর করে এগিয়ে যাচ্ছে, তার একটা সুসংবাদ আছে বাংলাদেশের ফুটবলের জন্য। ইংল্যান্ডের মাঝখানে ফুটবলার হামজা চৌধুরী এখন থেকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবে। আপনাকে একটা কথা বলি, আমি বিশেষ করে আমি বলবো এই তরুণ সংগঠনের একজন উদ্যোক্তা ধন্যবাদ জানাই যে আসতে চাই। এই আয়োজন আমাকে আনন্দিত করছে, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর খেলার মধ্যে বেশি কথা বলার আমরা সম্মুখীন হবে না। সবাইকে জানিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মাহফুজউদ্দিন ইউসুফ ভাই এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ারা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক বিজ্ঞ রাজনীতিবিদ এককালীন তরুণ ছাত্র নেতা জনাব আলহাজ মুখর হোসেন চৌধুরীকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আমাদের প্রিয় ছোট ভাই মাহফুজ ভাই এবং আজকে সবাই উপস্থিত আমার সংগঠনের আনোয়ারা থানার যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট আইনজীবী ফজলুল আহমেদ চৌধুরী, মঞ্চে উপস্থিত আনোয়ারা থানার যুগ্ম আহ্বায়ক মেজবাউদ্দিন চৌধুরী, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী মঞ্চে উপস্থিত দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রাক্তন ছাত্র নেতা ইকবাল হাজার চৌধুরী, মঞ্চে উপস্থিত প্রাক্তন ছাত্র নেতা নুরুল আজিম, মঞ্চে উপস্থিত আনোয়ারা থানা বিএনপির সম্মানিত সদস্য মঈন এবং নেতৃবৃন্দ, সালাম আলাইকুম। আসলে আমি খুবই উপভোগ করছিলাম আমি এই পরিবেশ। আপনারা যারা এখানে আমরা জানি কাজে এই পরিবেশ আমি নষ্ট করতে চাই না। আমি
বহুদিন পরে, বহু বছর পরে, বহুদিন নয়, বহু বছর পরে আজকে তারা প্রত্যক্ষভাবে ডাইভার্ট করতে চাচ্ছি না, তবে একটা কথাই বলবো যে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে আগামী দিনে এই দেশ আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে আগামী দিনে দেশ গড়ার জন্য মানবিক এবং ন্যায় বিচার সম্পন্ন এবং একটা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য এই তরুণরা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। আমরা আশা করব আগামী দিনে যে আপনারা এই খেলার মাঠে যেভাবে একতাবদ্ধ হয়েছেন আগামী দিনে কত বছর খেলে দিতে ধন্যবাদ এবং আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় আলহাজ মোশাররফ হোসেন চৌধুরী। এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক দক্ষিণ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, 5 নম্বর অঞ্চলের ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান, বুরুমতলার আপামার জনতার নয়নমণি, আমার রাজনৈতিক গুরু জননেতা আলহাজ হুমায়ুন কবির চৌধুরী আনসার ভাইকে আজকের অনুষ্ঠানে জানাচ্ছি। আমাদের আরো বিশেষ করে আজকে আমাদের ওনাকে পরিচিত করেছেন। দক্ষিণ জেলা বিএনপির সদস্য, আনোয়ারা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, দীর্ঘ প্রবীণ আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। বিশেষ করে সভাপতি
বিশেষ করে যুবদল ছাত্রদলের অসংখ্য ভাইরা আছেন সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এই খেলার জন্য বিশেষ করে বিএনপি যুবদল ছাত্রদলের আমাদের 3 নম্বর ওয়ার্ডের সবাই করে যারা এই কষ্ট করে তাদের গ্রামের পাশে রেখে বিশেষ করে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই টান উত্তর খেলার মধ্যে আমরা খেলা উপভোগ করতেছি। আজকে বিজয়ের পাশে ডিসেম্বর মাসে আজকে ফুটবল খেলার জন্য তরুণ সংখ্যা আয়োজন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আসলে এই বিশেষ করে তরুণরাই আজকে আগে শুনতাম তরুণরাই সত্যি এটা দেখেছি আমরা সবকিছু পারে। আজকে ছাত্র নেতারাই এই শেখ হাসিনাকে বিদায় করেছে। ইনশাআল্লাহ আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পতন হোক। শেখ হাসিনাকে বিদায় করেছে এমনভাবে সে দেশ থেকেও চলে গিয়েছে। তাই তরুণ দিয়ে সবকিছু হবে। আজকের খেলার মধ্যে যারা আছেন সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা খুব শান্ত মেজাজে বিশেষ হার জিত খেলাতে থাকবে। খেলায় হার জিত আছে। আমি মনে করি যারা জয়লাভ করবে তারাও জয়ী, যারা জয়লাভ করবে আনন্দ দেওয়ার কি দিতে পারি
মল দিত না আমি নিয়ে আরো উঠে ফেললাম আপনি Trên nuôi lọt ra cả
আমাদের সভাপতি জননেতা সমন্বয় চৌধুরী আনসার ভাইকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে উত্তর পূর্বাঞ্চল সংগঠন malah dulu bagian মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি। দর্শক শ্রোতা আপনারা দেখতে পেলেন অল্প কিছুক্ষণ আগে উত্তর পূর্বাঞ্চল তরুণ সংগঠন কর্তৃক আয়োজিত রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট ইতিপূর্বে শেষ হয়েছে। আমি মোহাম্মদপুর ফুটবল টুর্নামেন্ট এবং রহমতপুর মঞ্চের সামনে আসার জন্য অবস্থান নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদপুর ফুটবল একাদশ এবং রহমতপুর সাদাপুর ফুটবল একাদশকে মঞ্চের সামনে অবস্থান নেওয়ার জন্য আহ্বান করছি। রাহাতপুর সাউদার ফুটবল একাদশ এবং মোহাম্মদপুর জুনিয়র ফুটবল একাদশকে তাদের খেলোয়াড় টিম ম্যানেজার কোচ সহ সকলকে আমাদের মঞ্চের সামনে অবস্থানের জন্য আহ্বান করছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে দেখতে জানাচ্ছে এখানে শত শত হাজার হাজার দর্শক তারা কালারিগারের জন্য অপেক্ষা করছে। আজকের অনুষ্ঠানে অনুষ্ঠান পরিচালনা করবেন 1 নম্বরে কিমান ছাত্রদলের সাবেক সভাপতি সবাইকে আজকের অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুষ্ঠান আছে। আমি সাউদার ফুটবল একাদশ এবং মোহাম্মদপুর জুনিয়র কিংস ফুটবল একাদশ উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছে। টিম ম্যানেজার দলীয় কোচ আপনাদেরকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি। আপনাদের সকল খেলোয়াড় সবাইকে এখানে নিয়ে আসেন। সবাইকে মোহাম্মদপুর জুনিয়র কিংস এবং সাউদার ফুটবল একাদশ উভয় দলের টিম ম্যানেজার এবং খেলোয়াড়বৃন্দকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি।
कॉल दे चले कॉल ले तारे चले सातो सातो न गयो त आवाज कॉल त सुनो कॉल से बोले हाथ में हार गए तो कॉल से बोले हाथ में खूब सुंदर कला साबे वसन भी कला है साले लेने न सो राकिब भाई गिरी लाओ ना साथ गिरी लाओ আরেকটু যাবো আমি আজকের খেলায় রাস্তার পর ভিডিও তুমি যারা ভিডিও ভালো তো ভালো মোহাম্মদ দিদার সামনে আসবেন রাস্তার পর সাদের গ্রুপ ফুটবল একাদশ আজকের বিজিত দল রানার ফুটবল জনাব মোহাম্মদ দিদার একজন দেয় সব শুনুন একদম ছবি তুলো না না লাইভ ছবি তুল রাকিব আরে রবি হই ছবি হল তুলিস দে সাগর ছবি এটা মোবাইল হল দিও আঙ্কেল মোবাইল দে होगी छोड़ किसको दी बड़ा तुरंत तो आई ना कॉमेडी भाई बोले खेला ना
এবার আর কাজ তো ছবি তুলি ওরা তুলি তাহলে নেক্সট আপনি এটা তুলে দেন হ্যাঁ তুমি কাটতে একটু তুলো বাস বাস ভিডিও কিন্তু বেশি লাগতো কেমন লাগতো সামনে দাও কাছে কেন দিবে ভাই সারা বলছি বাস এবার ভাইয়া এদিকে এই তো ভাইয়া এদিকে ঠিক আছে তালি মারো দাঁড়ান ভাইয়া হ্যাঁ তার সঙ্গে চলো anh đâu đi về ông cột sụp này cái này mới đi
भैया गल लगा भैया भैया पिछड़ बेलो किधर भाई ना वाली लागो लेकिन आ सकता है वीडियो वीडियो लो भाई একসাথে চলে পেয়ে যাও দূরে দূরে আবার যাবো পারিব ভাই লাইভ হয়ে যাবে খেলা দেবে লাইভ চলে না না আর সংগঠন হয় साइद भाई मोबाइल आड़ को दो तुम ए रब्बी एक क्लासे डाल लो कितना मत लास्ट क्या होती Seguros थे चले नहीं यार आगे से क्या हम तो महंगा बेन अड़ता है रविंद्र दिन होते तो सुना दिया इधर मारा लाइव कुश्ती माँ लाइव हेलो हेलो भैया मुझे देखो total ball is hello hello hello
আজকে আমাদের লাইভ ফিনিশ দিবি কিলা রে हम দেখাই নি এখন শর্ট ভিডিও আকারে রিলস শেয়ার করুন ভিডিও করে রিলস রিলস ফিনিশ করে দিন আমাদের সব গুরুজন সময়ের কবি আনসার ভাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে জমকালো আয়োজনের মধ্যে আজকের প্যানেল খেলার সমাপ্তি